আন্ডার-19 এশিয়া কাপ 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, রানার্স আপ হয়েছে ইন্ডিয়া। সেমিফাইনালে উঠেছিল 4টি দল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়া। এই টুর্নামেন্টের সেরা একাদশে কারা কারা আছে, কোন দেশের প্লেয়ারকে আমি সেরা একাদশে রেখেছি, কোন পজিশনে রেখেছি এবং তার কারণ কি। এই টুর্নামেন্টে ইউএই, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত এই 4টি দেশের মোট 11 জন প্লেয়ারকে আমার সেরা একাদশে রেখেছি। আপনাদের কাছে যদি মনে হয় কোনো প্লেয়ারের জায়গা হওয়া উচিত সেটা কমেন্ট করে জানাবেন, এবং কোন প্লেয়ারকে এই সেরা একাদশ থেকে বাদ দেওয়া যায় সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার সেরা একাদশে আফগানিস্তানের কোনো ক্রিকেটার জায়গা পায়নি, শ্রীলঙ্কার কোনো ক্রিকেটার জায়গা পায়নি, নেপাল, মালয়েশিয়ার কোনো ক্রিকেটার জায়গা পাইনি। চলেন তাহলে আলোচনা করি ওপেনারের জায়গায় আমি কাকে কাকে রেখেছি। দেখেন, প্রথম ওপেনার টপ ব্যাটার সমীর মিন্স। এটা হচ্ছে পাকিস্তানের এমন একজন ব্যাটসম্যান যে ফাইনাল জেতালো, 172 রান করেছে। তার আগে 177 রানে নট আউট ছিল সমীর মিন্স। এই টুর্নামেন্টে 5 ম্যাচে 471 সর্বোচ্চ রান করেছে। এবং দ্বিতীয় ওপেনার অবশ্যই ইউএই, অবাক করা লাগছে না, ইউএইর আয়ান মিসবাহ 3 ম্যাচে 243 রান করেছে, 163 সর্বোচ্চ। আমি এই ওপেনারের জায়গায় বৈভব সূর্যবংশীকে রাখতে পারতাম, কিন্তু রাখতে পারিনি এই কারণে যে বৈভব সূর্যবংশীর যে পারফরমেন্স প্রথম ম্যাচে এসেছিল ইউএইর এগেনস্টে, যেই রানটা ছিল 171, কিন্তু তারপরে বৈভব সূর্যবংশী গুরুত্বপূর্ণ কোনো ম্যাচে ইন্ডিয়ার হয়ে রান করতে পারেনি। তো বেস্ট ওপেনারের জায়গায় দুজন পেয়ে গেলাম, সমীর মিন্স এবং আয়ান মিসবাহ। 3 নম্বরে অবশ্যই পাকিস্তানের আহমেদ হোসেন, যে 5 ম্যাচে 268 রান করেছে। 4 নম্বরে আছে ভারতের অভিজ্ঞান কুন্ডু, যে 5 ম্যাচে 276 রান করেছে এবং হায়েস্ট রান টেকারে 2 নম্বরে আছে। 209 রান হায়েস্ট ভারতীয় কোনো ব্যাটসম্যান এশিয়া কাপে আন্ডার-19-এ ডবল সেঞ্চুরি করেছে এবং 209 রান হাইয়েস্ট পারফর্মার। তারপরে যদি বলি 5 নম্বরে অবশ্যই ভারতীয় অ্যারন ভার্গিস, যে 4 ম্যাচে 228 রান করেছে কিন্তু 3টি 50, ভারতকে সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 5 নম্বরে থাকা অ্যারন ভার্গিস। এবং 6 নম্বরে আছে জাওয়াদ আবরার, বাংলাদেশি ব্যাটসম্যান। জাওয়াদ আবরার একটাও সেঞ্চুরি করেনি। জাওয়াদ আবরার 4 ম্যাচে 224 রান করেছে, যেখানে মাত্র 4 রানের জন্য একটা সেঞ্চুরি তার মিস হয়। টানা 2 ম্যাচে হাফ সেঞ্চুরি এবং 1 ম্যাচে 49 রানের একটা ইনিংস খেলে। নাহলে জাওয়াদ আবরার অবশ্যই 2 নম্বরে মানে টপ ওপেনারের জায়গায় থাকতে পারতো। যেহেতু তার কোনো সেঞ্চুরি নেই সেই জন্য তাকে আমি 6 নম্বরে রেখেছি। এইবার আসেন বৈভব সূর্যবংশী। অ্যাকচুয়ালি বৈভব সূর্যবংশীকে তার নামের জন্য, তার পাওয়ার হিটিংয়ের জন্য আমি বাধ্য হয়েছি 7 নম্বরে রাখতে। 171 রানের দুর্দান্ত ইনিংস, 5 ম্যাচে 261 রান করার জন্য। এইবার এই 7 জন ব্যাটসম্যান চলে গেল, সমীর মিন্স, আয়ান মিসবাহ, আহমেদ হোসেন, অভিজ্ঞান কুন্ডু, অ্যারন ভার্গিস, জাওয়াদ আবরার এবং বৈভব সূর্যবংশী। এবার যদি বলি বোলার, অবশ্যই প্রথম নম্বরে থাকবে ভারতের দীপেশ দিবেন্দ্র। 5 ম্যাচে 14 উইকেট, এশিয়া কাপ 2025 আন্ডার-19-এ হাইয়েস্ট উইকেট টেকার। 1 নম্বরে থাকবে বলারের জায়গায়। তারপরে পাকিস্তানের আব্দুল সুবান, যে 4 ম্যাচে 13 উইকেট নিয়েছে, 4 ম্যাচে। এবং তৃতীয় যদি বলার হয় সে অবশ্যই মোহাম্মদ সিয়াম, এও হচ্ছে পাকিস্তানের, যে 5 ম্যাচে 10 উইকেট নিয়েছে। এইবার আরও একজন পাকিস্তানি বোলারকে আমি রাখতে বাধ্য হচ্ছি ফাইনালে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য, আলী রাজা। 4 উইকেট নিয়েছে ফাইনালে, যেখানে টিম ইন্ডিয়ার লক্ষ্য 348, সেখানে 156 রানে ইন্ডিয়াকে অল আউট করে দিয়েছে। তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পাকিস্তানি এই বোলারের। তো আমার এই প্লেইং 11-এ 5 জন প্লেয়ার আছে পাকিস্তানের, 4 জন প্লেয়ার আছে ইন্ডিয়ার। এই দুটি দল ফাইনালে পৌঁছেছে, তারা দুর্দান্ত পারফরমেন্স আছে। ইন্ডিয়া একটা ম্যাচও হারেনি, পাকিস্তান গ্রুপ পর্বে একটা ম্যাচ হেরেছিল ইন্ডিয়ার কাছে। বাকি দুটি দলই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এবং যদি বলি বাংলাদেশের জাওয়াদ আবরার বাদে কোনো প্লেয়ার না হাইয়েস্ট উইকেট টেকারে আছে না রান টেকারে আছে। জাওয়াদ আবরারের পারফরমেন্স দুর্দান্ত ছিল, বাংলাদেশের জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এইবার যদি বলি ইউএইর যে ব্যাটসম্যান
আয়ান মিজবা, তার পারফরমেন্স সত্যি দুর্দান্ত, টপ 5 রান টেকারের নাম তার আছে। বাকি আপনাদের মতামত জানাবেন, এই প্লেইং 11-এ কোন প্লেয়ার থাকা উচিত ছিল সেটা অবশ্যই কমেন্ট করে দেবেন। বৈভব সূর্যবংশীর যে নাম, সেই নাম অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি। বৈভব সূর্যবংশী যদি ফাইনালে 100 বা 150 করতো তাহলে এই ম্যাচ ফাইনাল আমরা জিততে পারতাম বা টিম ইন্ডিয়ার রেজাল্ট হয়তো অন্য হতো। বাকি এত কিছুই বলার আছে যে পাকিস্তান সত্যি পারফরমেন্স ভালো দিয়েছে, তাদের প্লেয়ার বিশেষ করে শামির মিন্স 5 ম্যাচে 471 রান করেছে, আর যার 2 নম্বরে আছে 276 রান অভিজ্ঞান কুন্ডু, যে কিনা এক ইনিংসেই করেছে 209 রান। তো ব্যাটিং পারফরমেন্স এবং বোলিং পারফরমেন্স যদি বলা যায় পাকিস্তান টপ ক্লাস করেছে, কারণ টপ 5 রান সংগ্রাহকের ভেতরে পাকিস্তানের 2জন ব্যাটসম্যান আছে, শামির মিন্স এবং আহমেদ হোসেন। আর যদি হাইয়েস্ট উইকেট টেকারে সেখানেও পাকিস্তানের 2জন বোলার আছে, আব্দুল সুবান এবং মোহাম্মদ সিয়াম। সেই জন্যই হয়তো পাকিস্তান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। আর ভারতীয় প্লেয়াররা ভালো হলেও তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা না থাকার কারণে আমাদের ফাইনালে এই দুর্দশা। যাই হোক, ভালো থাকবেন সবাই।